সকলে খুব সুন্দরভাবে পূজা কাটাবে। আজকে মাত্র মহাচতুর্থী, কিন্তু আজকের দিনেই কিন্তু এই মহাচতুর্থীতে ভিড় রয়েছে। হ্যাঁ হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। বন্ধুরা চলে এলাম বহুদিন পর নতুন ব্লগ ভিডিও নিয়ে, একদম সরাসরি পুজোর ব্লগ নিয়ে আমি চলে এলাম। আমি আজকে রয়েছে কিন্তু দিনহাটা, আর আমার সাথে রয়েছে আমার পার্টনার সৌরভ। বহুদিন থেকে ব্লগ করব করে কিন্তু করা হচ্ছিল না, তো আমি চলে যাব দিনহাটার স্পেশাল পূজা মণ্ডপগুলো। আমরা দুজন ঘুরে আপনাদের দেখাবো। চলুন দেরি কিসে, আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। তো আমি রয়েছি এখন এই মুহূর্তে দিনহাটার যে সাহেবগঞ্জ রোড, এই সাহেবগঞ্জ রোডের যে নাট্য সংস্থা পক্ষ থেকে যে পুজো হয় সেটা হচ্ছে, এবার থিম রয়েছে এক টুকরো সিকিম। তো আজকে আমি শুরু করছি প্রথম পুজো প্যান্ডেল হপিং, এখান থেকে শুরু হচ্ছে। আমরা দিনহাটার কোথায় স্পেশাল পুজোগুলো রয়েছে এবারকার, মানে এখানে সব থেকে লাইটিংটা ভালো হচ্ছে তোমার নাট্য সংস্থা, আর শহীদ কন্যারও ভালো, প্রত্যেক বছরই ভালো করে নাট্য সংস্থা। কটা পূজা হয় ভালো কটা পূজা? 6-7টা। মানে আমি আমার ভিউয়ার্সদের যাতে খুব স্বল্প সময়ের মধ্যে সেগুলো ঘুরে দেখা যায়। হ্যাঁ 6-7টা একদম পুরো রোডে, মানে একদম মেন চৌপতির মধ্যেই। আচ্ছা, দেখতেই পাচ্ছেন এখানকার যে মায়ের মূর্তি আর প্যান্ডেল সজ্জা, এটা রয়েছে এক টুকরো সিকিম, তার সাথে রয়েছে 4 ধাম। সেই 4 ধামের কিন্তু নিদর্শন আমরা এখানটা দেখতে পারবো। এইগুলো আমরা এখন নাট্য সংস্থা থেকে বেরিয়ে চলে যাচ্ছি স্বাধীন ক্লাবে। বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি স্বাধীন ক্লাব, যেটা রয়েছে বলরামপুর রোডে। থিমটা যেটা রয়েছে অর্ধ আকাশে আর্তনাদ। চতুর্দিকে প্যান্ডেলের দেওয়ালে যে নারীর ওপর হয়ে যাওয়া অত্যাচার, তার উপর প্রতিবাদ স্বরূপ যেরকম যেসব বাড়িগুলো রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। ক্লাব থেকে বেরিয়ে পড়লাম, এখন এরপরে দেখা যাক আমরা কোন ক্লাবে যাই। শুনেছি আমরা বিদ্রোহী ক্লাব, আর এখানকার থিম রয়েছে এবার সপ্তম শিবম সুন্দরম। আমরা এখানটা এসে উপস্থিত হয়েছে, এখানকার পুজোটা একটু ঘুরে দেখাবো আপনাদেরকে। দিনহাটার এটা বোর্ডিং পাড়া ক্লাব দুর্গাপূজা কমিটি, আর এখানকার এবার থিম রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন উত্তপ্ত ভূলোক। মানে যেভাবে ভূলোক উত্তপ্ত হয়েছে তার উপরে এখানকার থিমটা রয়েছে। আমরা এখন রয়েছি দিনহাটার এই মদনমোহন বাড়ি সর্বজনীন দুর্গোৎসব কমিটিতে। আপনারা দেখতেই পাচ্ছেন এবার এখানকার যে থিম 125তম বর্ষে
আমাদের ভাবনা ইঁদুর দৌড়ে সামিল হলে নষ্ট জীবন ফলাফলে। তো এটাই রয়েছে এবার থিম। তো আমরা তার উপরে কিন্তু এবছর থিম। আর আজকে কিন্তু মহা চতুর্থী, আর এই মহা চতুর্থীর শূন্য লগ্নেই আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে যে উপচে পড়া ভিড়। তো বন্ধুরা, আমরা এখন যাবো শহীদ কর্নার। শহীদ কর্নারে দেখবো কেমন ভাবে সেজে উঠেছে সেই শহীদ কর্নার। তো বন্ধুরা, আমরা মদনমোহন বাড়ি থেকে এখন চলে এলাম সোজা শহীদ কর্নার। এই হচ্ছে শহীদ কর্নারের প্যান্ডেল। বন্ধুরা, এই শহীদ কর্নারের যে এবছরের যে প্যান্ডেল, মানে কাল্পনিক মন্দির, আর যেটা বলবো পুরোটাই কিন্তু এই মন্দিরটা হচ্ছে পাটের তৈরি, এছাড়া পোড়া মাটি রয়েছে। আর শহীদ কর্নারে যেটা বলবো, এবছর কিন্তু একটি কাল্পনিক মন্দির, যা পুরোপুরি কিন্তু পাটের কাজ, তারপর পোড়া মাটি এসবের উপরে কিন্তু তৈরি হয়েছে। এখানকার লাইটিং দেখতেই পাচ্ছেন। পার্সোনালি যদি ভালো লাগে, সত্যি এখানকার এই শহীদ কর্নারে কিন্তু এই প্যান্ডেলটি খুব সুন্দর হয়েছে। এখানকার ডেকোরেশন, ছোট ছোট যে নিখুঁত পাটের উপরে কাজ, পোড়া মাটির উপরে কাজগুলো কিন্তু অসাধারণ হয়েছে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি দিনহাটা তীর্থর সঙ্গে। এখানকার থিম রয়েছে তন্ত্র শক্তি। তো চলুন ভিতরে গিয়ে দেখি থিম কেমন ভাবে সেজে উঠেছে। ব্লগটা কিন্তু এখানে শেষ করছি। দিনহাটার পুজো আপনাদের সাথে শেয়ার করলাম, যতটা পেরেছি আপনাদের সাথে তুলে ধরেছি। কেমন লেগেছে, কোন ক্লাবটা আপনাদের কাছে সেরা লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো আরও একবার বলছি, শুভ শারদীয়া, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে। টাটা, বাই বাই।